আর রিক্সা যাবে? জি স্যার, যাবো স্যার। জি স্যার, চলেন স্যার। কই যাবেন স্যার? এই তো 7 নম্বর রোডে। ওঠেন স্যার। ভাড়া কত? স্যার 50 টাকা দিন স্যার। আচ্ছা ঠিক আছে উঠুন। আরে দাঁড়াও, তুমি তাকায় দেখছো? উনি একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক। উনি কোনোভাবে কি রিক্সা চালায় ভালোভাবে যেতে পারবে নাকি? দেখবো অর্ধেক পথ গিয়ে আমাদের নামাই দিছে। তার থেকে শোনো, আমরা সামনে যাই, রিক্সা পাবো, ওই রিক্সায় আমরা যাই, এটাতে যেতে হবে না। আরে কি বলতেছো? দেখছো অনেক রোদ, আর এদিকে তো কোনো রিক্সাও নাই। চলো আমরা এটাতে যাই। আরে উঠো তো, আসো। আরে দেখ, উনি বয়স্ক, ওনার রিক্সায় যেতে হবে না। চলো না, আমরা সামনে থেকে একটা রিক্সা নেই। ওই তো সামনে দেখা যাচ্ছে রিক্সা। আরে না না, আমি আর হাঁটতে পারবো না, চলো তো। স্যার স্যার উঠেন স্যার। আচ্ছা ঠিক আছে। জানো, আমার না অনেক নার্ভাস লাগতেছে, প্লাস ভয়ও করতেছে। ফার্স্ট টাইম তোমার বাসায় যাচ্ছি আমি। আরে এত ভয়ের কি আছে? নার্ভাস লাগাটাই স্বাভাবিক। তুমি তো কখনো আমার বাসায় যাওনি। আচ্ছা আজকে যাও, একদিন গেলেই সব ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি, তবুও কেমন যেন একটা লাগতেছে। আমার না গেলে হয় না? আরে না গেলে হয় না মানে? অনেক দিন পর অনেক কষ্ট করে আমি আমার বাসায় ম্যানেজ করেছি, আজকে তো তোমাকে যেতেই হবে। বুঝলাম, বাট আমার কেমন যেন একটা আনইজি লাগতেছে। দেখো না, কোনোভাবে আমরা না গিয়ে বাইরের রেস্টুরেন্টে বসি। আরে না না, আজকে যেতে হবে। আমি অনেক কষ্ট করে ম্যানেজ করেছি, আর আমি তো আজকে এটা নিয়ে স্বপ্ন দেখেছি। আমার এতদিনের স্বপ্ন ছিল তুমি কবে আমার বাসায় যাবে। বুঝতে পারছি, আমারও স্বপ্ন ছিল, কিন্তু এখন না কেমন যেন সব এলোমেলো হয়ে যাচ্ছে। আরে কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না। চলো তো। স্যার এই যে আইসা বসে স্যার। হ্যাঁ রাখি। এই যে নিন আপনার ভাড়াটা। স্যার স্যার আমার ভাড়া লাগবে না স্যার। আমি আপনার কাছে ভাড়া নিতে পারবো না। তাই আপনার কাছে একটা হাত ধরে করে অনুরোধ করি স্যার। স্যার আমার মায়ের কোনো ক্ষতি করেন না স্যার। আপনার মেয়ে মানে মানে এসব আপনি কি বলছেন মাহি? উনি কি বলছে? উনি তোমার বাবা? আরে কি উল্টাপাল্টা কথা বলতে স্যার, তুমি সেটা বিশ্বাস করতেছো? আমার বাবা হবে সামান্য একজন রিক্সা ড্রাইভার? হ্যাঁ, আমার বাবা হচ্ছে কোটিপতি। আমি তো ওনাকে ভালো করে চিনি না। এই চাচা, ধান্দা পানি কি বলেন তো? আপনি উল্টাপাল্টা কথা কেন বলছেন? মারে মা, তুই তুই রে কি কইতাছিস মা? এই আমি তোর বাপ, তুই আমার চিন্তা পারছ না মা। আমি আমি এই রিক্সা চালায় দিন রাত কষ্ট করে আমি তোর বড় করছি। আজকে ভালো একটা প্রতিষ্ঠানে তুই পড়ালেখা করছ। তোর জীবনের কোনো স্বাদ আল্লাহ আমি অপূর্ণ রাখি নাই রে মা। তুই আজকে এই সাহেবের সামনে তুই আমার পরিচয়টা দিতে লজ্জা করতেছে। এইটা তুই কি করলি মা? এটা তুই কি করলি? তুই তুই যখন ছোট ছিলি, ছোট থাকতে তোর মা আমার হাতে তোর দিয়ে এই দুনিয়া থেকে চলে গেছে। আমি তোরে পাইলা পয়সা পরে করছি। আমি তোরে ছিলাম না। এটা তুই কি করছ না? আমি তো তোর জন্মদাতা বাপ। কি লিগে স্যারের সামনে তুই আমার অস্বীকার করতেছিস? আমি বুঝতে পারতেছি না মা, আমি বুঝতে পারতেছি না। উনি তো বলছে যে উনি তোমার বাবা। আরে উনি বললেই হবে? উনি আমার বাবা কেন হতে যাবে? তুমি কেন ওনার কথা বিশ্বাস করছো? সামান্য রিক্সা ড্রাইভারের কথা বিশ্বাস করতেছো, অথচ আমি তোমাকে বলতেছি তুমি সেটা বিশ্বাস করতেছো না। চাচা, এখান থেকে ভাড়া নিয়ে কাটেন। এখানে বসে আর একটা উল্টোপাল্টা কথা বলবেন না। সাহেব, ও কিন্তু আমার মাইয়া। আপনি বিশ্বাস করেন, ও আমার মাইয়া। ওর মায় আমার হাতে তুলে দিয়ে গেছে। সেই ছোট থেকে বড় করে এই পর্যন্ত আনছি। আমি তো স্যার আমার মাইয়ার চিনতে ভুল করুন না স্যার। আমি সত্য করে কইতেছি, আমি সত্য করে কইতেছি, ও আমার মাইয়া স্যার। ছোট লোকের বাচ্চা, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। সামান্য রিক্সা ড্রাইভার হয়ে বারবার আমাকে মেয়ে বলতেছিস। আজকে তোর অবস্থা আমি এমন করব, দেখ খালি। স্টপ! কি ব্যাপার মাহি? উনি একটা বৃদ্ধ লোক, বাবার বয়সী একটা লোক। আমি মানলাম যে উনি তোমার বাবা না, তারপরেও তুমি ওনার গায়ে হাত তুলবে? আর তোমার চোখ দেখে তো মনে হচ্ছে যে তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ। আমার কাছে মনে হচ্ছে তুমি ওনার পরিচয় আমার কাছে গোপন করছো। উনিই তোমার বাবা। স্যার আমি বুঝছি স্যার। আমার মাইয়া আমার পরিচয় দিতে লজ্জা করতেছে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আমার পরিচয় তেমন লাগবে না। আপনার কাছে আমার অনুরোধ স্যার, আমার মাইয়াটারে বাসায় নিয়ে কোনো ক্ষতি করেন না, ওর কোনো ক্ষতি করেন না স্যার। বাবা তুমি চুপ। বাবা? তার মানে উনিই তোমার বাবা?
যে বাবা তোমাকে কষ্ট করে রিক্সা চালিয়ে লেখাপড়া করাচ্ছে, ভালো পরিবেশে বড় করছে, আজকে তোমার বাবা রিক্সা চালায় বলে তার পরিচয় তুমি আমার কাছ থেকে গোপন করছো। দেখো মাহি, তুমি যদি আজকে আমার কাছে সত্যটা গোপন না করতে, তোমার আসল পরিচয়টা আমাকে দিতে, আমি কিন্তু তোমাকে ছেড়ে যেতাম না। তখন আমি প্রাউড ফিল করতাম। আমি ভাবতাম আমি যে মানুষটাকে ভালোবেসেছি সেটা ভুল না, সে মানুষটা ভুল না। সে নিজের বাবার রিক্সাওয়ালার পরিচয় দিয়েছে আমার কাছে। সে সব সময় আমার কাছে সত্য কথা বলবে, কোনো কিছু আমার কাছে গোপন করবে না। কিন্তু আমি তোমাকে এতদিন যা ভেবেছিলাম, তুমি তার উল্টোটা। দেখো মাহি, আমি তোমার সাথে রিলেশনটা কন্টিনিউ করতে পারছি না। কারণ আজকে তোমার জন্মদাতা পিতা, যে তোমাকে কষ্ট করে রিক্সা চালিয়ে এতদূর লেখাপড়া করিয়েছে, বড় করেছে, আজকে রিক্সা চালক বলে তুমি তার পরিচয় আমার কাছ থেকে গোপন করছো। এমনও তো হতে পারে একদিন আমি গরিব হয়ে যেতে পারি, তখন তুমিও আমার সাথে তাই করবে। তুমিও তখন আমি যদি রিক্সা চালাই আমার পরিচয় মানুষের সামনে দিবে না, আমাকে অস্বীকার করবে। তাই আমি তোমার সাথে রিলেশনটা রাখতে পারছি না। আর আঙ্কেল শুনুন, আপনার মেয়েকে যে আমি আমার বাসায় নিচ্ছিলাম সেটা অন্য কোনো কারণে না। আমি ওকে অনেক দিন থেকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। আমার মার কাছে ওর কথা আমি বলেছি। আমার মা বলেছে যে মেয়েটা আসলে কেমন, একদিন বাসায় আন, আমি দেখব। আমার মা আসলে ব্যাংকে একটা জব করে, তো মা বাসায় থাকে না। আজকে মা বাসায় ছিল, তাই মাহিকে নিয়ে আজকে আমি বাসায় যেতে চেয়েছিলাম। মাহি, তোমার মতো মেয়ের সাথে আমি রিলেশনটা রাখতে পারছি না, তুমি থাকো। আমার কথাটা শোনো।